একটি জলহস্তী গতরাত থেকে এখন পর্যন্ত প্রায় 50 কেজি খাবার খেয়ে ফেলেছে। অতিরিক্ত খাওয়া আর তীব্র রোদের কারণে তার ত্বক খুব দ্রুত শুকিয়ে যেতে শুরু করেছে, যা তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। তাই সে দ্রুত পানির খোঁজে এগিয়ে চলেছে। এটি আফ্রিকার কাতাভি ন্যাশনাল পার্কের এলাকা, যেখানে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। আশেপাশের একমাত্র পানির উৎসটিও প্রায় শুকিয়ে গেছে, কিন্তু সেই ছোট্ট কাদাময় গর্তেই প্রায় 800 জলহস্তী গাদাগাদি করে রয়েছে। এই সব জলহস্তী একই পানিতে থাকে, খায়, ঘুমায় এবং সেখানেই মলত্যাগ করে। একটি জলহস্তী প্রতিদিন প্রায় 30 কেজি পর্যন্ত মলত্যাগ করতে পারে, আর 800 জলহস্তী মিলে সেই পরিমাণ দাঁড়ায় প্রায় 20 টন। ফলে পানি আর কাদা পুরোপুরি নোংরা হয়ে গেছে। যে জলহস্তীটি দেরিতে এসেছে সেও সেই পানির কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে আগে থেকেই থাকা জলহস্তীগুলো নিজেদের জায়গা নিয়ে খুব সতর্ক। প্রতিটি জলহস্তীরই নিজের ছোট্ট এলাকা থাকে এবং তারা চায় না অন্য কেউ সেখানে ঢুকুক। কিছু বড় আর শক্তিশালী জলহস্তী বিশাল মুখ খুলে অন্যদের সতর্ক করে দেয় যেন কাছে না আসে, আর কেউ সেই সতর্কতা না মানলে তারা মারাত্মক লড়াই শুরু করে। এখন চলছে ভয়াবহ খরা মরশুম, তাই সব জলহস্তী ওই ছোট্ট পানির গর্তটির উপর নির্ভরশীল। যদি তারা সেখান থেকে বেরিয়ে যায় তাহলে বাইরে পানি তো পাবেই না, উল্টো শিকারীদের আক্রমণের ঝুঁকিও থাকবে। তাই কেউ নিজের জায়গা ছাড়তে চায় না। দেরিতে আসা জলহস্তীটি অবশেষে পানির কাছে পৌঁছে গেল, কিন্তু সেখানে আর জায়গা নেই। ভেতরে থাকা জলহস্তীগুলো নিজেদের নিয়ে ব্যস্ত। বাইরের এই নতুন জলহস্তীর দিকে তাদের কোনো মনোযোগ নেই। জলহস্তীরা বেশি সময় বাইরে থাকতে পারে না, কারণ তাদের ত্বক শুকিয়ে ফেটে যেতে পারে। তাই সে যে কোনোভাবে পানির মধ্যে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই ভেতরে থাকা এক শক্তিশালী জলহস্তী তাকে থামানোর চেষ্টা করে। সে মুখ বড় করে হুমকি দেয়, কিন্তু এখন আর ফিরে যাওয়াও সহজ নয়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। জলহস্তীরা যখন লড়াই করে তখন তারা বিশাল মুখ খুলে নিজেদের শক্তি দেখায় এবং একে অপরকে ধাক্কা দেয়। তাদের বড় বড় দাঁতও এই সময় ব্যবহার হয়। পানি কম থাকার কারণে লড়াইটা পুরোপুরি খোলামেলা হয় না, তবুও দুজনই সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যায়। যে জলহস্তীটি আগে থেকেই সেখানে ছিল তার আকার কিছুটা বড় ছিল, তাই ধীরে ধীরে সে আধিপত্য বিস্তার করতে শুরু করে। কিছুক্ষণ পর নতুন আসা জলহস্তীটি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পিছিয়ে যায়। এইভাবে সে লড়াইয়ে হেরে যায় এবং পানিতে জায়গা পায় না। এখন তার ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদি দ্রুত বৃষ্টি না আসে তাহলে তার বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়বে। প্রায় 3 মাসের দীর্ঘ খরার পর অবশেষে বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে চারদিকে পানি ছড়িয়ে পড়তে থাকে এবং আবার একটি বড় জলাশয় তৈরি হয়। পানি বেড়ে যাওয়ায় সব প্রাণী স্বস্তি ফিরে পায়। জলহস্তীদের জন্য তো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পানি ছাড়া তাদের জীবন অসম্ভব। কঠিন সময় পার হওয়ার পর অবশেষে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পায়।